আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি আবারও একটি নতুন সকালে সুপ্রভাত। আমি মুনমুন ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য ছোট্ট ছোট্ট একটা করে ভিডিও নিয়ে আসি, আর আজকেও কিন্তু তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরানো বন্ধু রয়েছে সবাইকে অনেক অনেক স্বাগতম। যে বা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি ভালো আছো, আর আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। সংসারের আয় উন্নতি করতে গ্রামের গৃহবধূ সংসারের সমস্ত কাজকর্মের পাশাপাশি বাগানে চলে এলাম সবজির জন্য চারাগাছ লাগাতে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, প্রত্যেকে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো। আমাদের প্রতিটি মানুষের এই দৈনন্দিন জীবনে খরচ এতটাই বেড়েছে যে যে কোনো মানুষের পক্ষে সামাল দেওয়া কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ। যেহেতু আমি গ্রামের গৃহিণী, আর আমাদের এখানে জানো তো অনেক জায়গা রয়েছে, তাই আজ ঠিক করলাম যে না, আমি যদি নিজে থেকে কিছু কাজ করি, মানে নিজে থেকে যদি সংসারের জন্য কিছু আয় উন্নতির কথা ভেবে সেই কাজে নেমে পড়ি, তাহলে সেটা আমার সংসারের জন্যই ভালো। আর প্রত্যেকটা গৃহিণীরা না এটাই ভাবে যে আমরা কি করলে আমাদের সংসারের উন্নতি হবে। তো সেই জন্য জানো তো এই যে সকাল সকাল আমি জামা কাপড়গুলো অনেক আগে কেচেছিলাম, এখন স্নান করে উল্টিয়ে দিচ্ছি। আর মনে মনে কিন্তু একটা জিনিস ভেবে রেখেছি, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর জানো তো সংসারে হাজার রকম কাজ থাকে, তবু আমরা চেষ্টা করি এই কাজের পরেও যেটা আমাদের সংসারের জন্য উন্নতি হবে, আয় বাড়বে বা সঞ্চয় হবে, সেই সব কাজগুলো অবশ্যই আমরা করার জন্য আপ্রাণ চেষ্টা করি। তো প্রিয় বন্ধুরা, প্রত্যেকেই একজন গৃহিণীর যে জীবনযাত্রা হয় সেটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তাদের সবাইকে বলছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার পর কিন্তু সবাই পাশে থেকো, একটা করে সুন্দর কমেন্ট করো। পুরনো বন্ধুরা তোমাদেরকেও না অনেক অনেক ধন্যবাদ। তবে কিছু পুরনো বন্ধু একদমই আমাকে ভুলে যাচ্ছ। তো জানো তো আমাদের এখানে এত নেটের সমস্যা না, সেই জন্য অনেক সমস্যা হচ্ছে ভিডিও পোস্ট করতে। তবুও চেষ্টা করি যে প্রত্যেকেই আমার ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে সেটা কমেন্ট করে বলো। তো সবাই প্লিজ পাশে থেকো। দেখো এই যে সমস্ত সবজিগুলো আমি না আগেই কেটেছিলাম স্নান করার আগে, তারপরে স্নান করেছিলাম। আর ওই যে ছেলের জন্য গোল গোল আলু ভেজেছিলাম, দেখতে পেয়েছিলে। তারপর খাওয়া দাওয়া করে স্নান করার আগে আবার সমস্ত বাসন মেজে নিয়েছিলাম। কি বলো না, সমস্ত কিছু আমি যদি রেডি করে তারপর উনুনের কাছে বসি তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর সেই কারণেই দেখো এখন এই যে শাকটা কাটা ছিল, আর সঙ্গে যেন তো শাকটা ধুয়েও রেখেছিলাম। তো শাকটা প্রথমে বসিয়ে দিলাম। আর এদিকে কলা ফুল করেছি, আর পটল আলুর তরকারি, আর ভাত। ব্যাস, এই তিনটে সবজি আজকে দুপুরের মেনু। আর তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি বাগানে, যাতে সংসারের জন্য কিছু আমরা সবজি লাগাতে পারি, যেটার থেকে আমরা সারা দিন কেন সারা সপ্তাহ সারা মাস হয়তো পুরো শীতকালটাই কিছু না কিছু সবজি পাবো। তো সেই উদ্দেশ্যে দেখো কত রকম বীজ নিয়ে চলে এসেছি লাগাবো বলে। তো এখানে লাউ বীজ রয়েছে, আর তারপরে এই যে দু রকম শাক বীজ রয়েছে, সাথে বিনস রয়েছে, পালং শাক রয়েছে, আবার অনেক কিছু দু তিনটে রয়েছে, মটরশুঁটি রয়েছে। তো বিভিন্ন রকমের না বীজ রয়েছিল, তো সেগুলো তো লাগিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইও আজকে অনেকটাই হেল্প করেছে, তো সেও লাগিয়েছে। তারপরে এই যে এইখানটায় জায়গা ছিল কিছুটা। আর হ্যাঁ, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, কিছু বেগুন চারা আর লঙ্কা চারা কিনে এনেছিল, সেইগুলোই জানো তো এখন এই যে জায়গা করেছি, এখন লাগিয়ে নিচ্ছি। আর জায়গাটা অবশ্য সকালে করা ছিল, এখন লাগিয়ে নিচ্ছি। জানো তো এখন সেই যে খাওয়ার পরেই এসেছি, তখন থেকে প্রায় সন্ধে হতে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আমাদের সবজি লাগানো শেষ হয়নি। আমাদের মানে গৃহিণীদের সংসারে নানা রকম কাজকর্ম থাকে, তবু আমরা যদি একটু সময় পাই, আমাদের যদি নিজেদের একটু জায়গা থাকে,
কিছু টুকটাক সবজি লাগিয়েও সংসারের জন্য কিন্তু অনেকটাই সঞ্চয় করতে পারি। তো দেখো অন্য বছর কি হয় বলো তো, শীতকালে সবজির দাম অনেক কম থাকে, কিন্তু এই বছর আকাশ ছোঁয়া। হ্যাঁ, কিছু কিছু সবজির দাম কমেছে, কিন্তু কিছু সবজির দাম অনেক বেশি। আর সব সবজি তো আমরা ধরো লাগাতেও পারি না, আর সব সবজি যে সব মাটিতে হয় এমনটাও হয় না। তবুও যে যে সবজিগুলো খুব সহজে পারবো, আমাদের পক্ষে সম্ভব, আমরা চেষ্টা করি জানি তো সেই সবজিগুলো যদি ঘরে লাগিয়ে সেই সবজি থেকে কিছু আমাদের অর্থ উপার্জন করতে পারি। তো আমাদের গ্রামে জানো তো অনেকেই এরকম করে যে আমাদের বাড়িতেই যে এত লাগানো হচ্ছে, কিছু কিছু সবজি নিয়ে যাবে, আবার সাথে কিন্তু আমাদের ঘরেরও হয়ে যাবে। মানে সবজিটা লাগিয়ে না আমাদের অনেকটাই উন্নতি ঘটে। তো তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করবে, যদি সম্ভব হয় বাড়িতে কিছু কিছু সবজি লাগিয়ে নিবে। দেখবে এতে কিন্তু অনেকটাই আমাদের অর্থটা ব্যয় সাপেক্ষ হয়, অতটাও সবজি লাগে না বা সবজিতে খুব বেশি খরচও হয় না। রে না না আ রি ওই সামনেটাতে লাগিয়েছিলাম লঙ্কা, আর ওই যে আমার পেছনের দিকে যে রোটা ছিল লঙ্কা, আর এখানটায় লাগিয়ে নিচ্ছি বেগুন। তো জানো তো বন্ধুরা, লঙ্কাটা যখন লাগাচ্ছিলাম প্রথম লাইনটাতে না লাগিয়ে পিছনেরটাতে আগে লাগিয়েছিলাম, ওটা ভুল করেছিলাম। তাই এই যে বেগুনটা ঠিকভাবেই লাগিয়ে নিচ্ছি। আর জানো তো মানে মাটিটা খুব নরম ছিল, তো অনেকটাই সুবিধা হলো, খুব তাড়াতাড়ি করে আমি চারা গাছগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আর খুব মানে এতটাই তাড়াতাড়ি হচ্ছিল, মনে হচ্ছিল ব্যাস পুরো বাগানটাই যেন বেগুন চারাতে ভরিয়ে দিই বা লঙ্কা চারাতে। তো আমি সমস্ত বন্ধুদেরকে বলছি প্রত্যেকেই কিন্তু পুরো ভিডিওটা দেখে একটা করে সুন্দর কমেন্ট করবে, খুব ভালো লাগে আমাকে তোমাদের কমেন্টগুলো, অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো বন্ধুরা। আর আমার ভিডিও না আমি ঠিকঠাক টাইমে পোস্ট করতে পারছি না, এখানে ভীষণ নেটের সমস্যা, তবুও সবাই প্লিজ পাশে থেকো। দেখো কতগুলো বেগুন চারা না আবার বেঁচে গেছে। তো এইদিকে কিছুটা জায়গা ছিল, তবে এইদিকে দেখো না অনেকটা উঁচু নিচু, সঙ্গে আবার পেঁপে গাছ। তো এখানে সেখানে এত পেঁপে গাছ হয়েছে না, যার জন্য ঠিকভাবে বাগানটাতে সবজিগুলোও লাগাতে পারছি না, মানে এই চারা গাছগুলো। আর আগের বছর না অনেকটাই ভালো ছিল জায়গাটা, কারণ তখন এই পেঁপে গাছগুলোও ছিল না, আবার কলা গাছও ছিল না, অনেকটা জায়গা ছিল। কিন্তু এই বছর জানো তো অনেকটা মানে কি বলবো জায়গাটা কমে গিয়েছে। কলা গাছ লাগাতে এতটাই জায়গা কমেছে, খুব দেখে শুনে এই গাছগুলোর জন্য জায়গা করতে হয়েছে। তাই ভাবছি যে সব রকম গাছ তো এবছর লাগানো হলো না, আগের বছর অনেক কিছুই লাগিয়েছিলাম। দেখা যাক আগামী দিনে কি লাগাতে পারি। এদিকে দেখো এত ছোট ছোট চারা গাছ না, খুব সাবধানে জল দিতে হচ্ছে, খুব ছিটিয়ে ছিটিয়ে দিতে হচ্ছে, না হলে গোড়াগুলো আবার হালকা যদি থাকে কোনোটা কোনো কারণে, তাহলে জল পেয়ে না সেটা আবার মাটিতে লুটিয়ে যাবে। এই কয়েকদিন এই মানে ছোট ছোট বাচ্চাগুলোকে অনেক কিন্তু দেখাশোনা করতে হবে, আর না হলে একটা একটা গাছও বেঁচে থাকবে না। এদিকে দেখো আবার বেগুন চারাগুলো বেশ শক্ত শক্ত রয়েছে, আর একটু ভালো ছিল লঙ্কা চারার থেকে, সেই জন্য যেন একটু গোড়াতে হালকা হালকা জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু সবজি চাষ করে সংসারের আয় উন্নতি করব বলে আজকে সারা বিকেলটা কাটিয়ে দিলাম, সেই সকালে খাওয়া দাওয়ার পর থেকে সন্ধে হয়ে গেছে। এখন সন্ধেতে সবাই পাঁপড় ভাজা খাবো, তাই ভেজে নিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে বলবে। আজ এখানেই শেষ